1836 সালের 18ই ফেব্রুয়ারি বুধবার চন্দ্রমণি এক পুত্র সন্তানের জন্ম দিলেন। ক্ষুদিরাম ও চন্দ্রমণি দুজনেই জানতেন যে ভগবান তাদের ছেলে হয়ে আসছেন। সব বাপ মায়ের যেমন হয়, তাদেরও তেমনই একমাত্র চিন্তা, ছেলেকে কিভাবে রক্ষা করা যায়, কি খাওয়ানো যায়, কিভাবে মানুষ করা যায়। ছেলের জন্য দুধ চাই, দরিদ্র সংসার, দুধ জোগাড় হবে কি করে? তার ব্যবস্থা আপনা থেকেই হয়ে গেল। ক্ষুদিরামের ছেলে হয়েছে শুনে তার ভাগ্নে একটা দুধেলা গাই পাঠিয়ে দিল। যখন যা দরকার এমনি ভাবে সবই এসে যেতে লাগলো। আর বাড়িতে নিত্য ভিড় লেগেই আছে। গ্রামের সবাই ছেলেকে দেখতে আসে, একবার দুবার নয়, বারে বারে আসে, নিত্য আসে। কি অপূর্ব সুন্দর ছেলে, কি তার টান, যেন টেনে নিয়ে আসে সবাইকে। ছেলে একটু বড় হলো, এবার তো অন্নপ্রাশন করাতে হবে। ক্ষুদিরাম দরিদ্র, ভাবলেন সংক্ষেপে সবকিছু করবেন। গ্রামের লোকেরা কিন্তু তা হতে দিল না। গ্রামের জমিদার লাহাবাবু অনেক সাহায্য করলেন। খুব ঘটা করে অন্নপ্রাশন হলো। গ্রামের সবাই সেদিন পেট ভরে রঘুবীরের প্রসাদ পেল। কত গরিব দুঃখী খেলো। ছেলের নাম রাখা হলো গদাধর, ডাকনাম গদাই। গয়ার গদাধরই তো এসেছেন, তাই গদাধর নাম। ছোট্ট ছেলে গদাই, কিন্তু অবাক কাণ্ড। যা একবার শোনে সব তার মনে থাকে। দেবদেবীর স্তব, রামায়ণ মহাভারত, পুরাণের গল্প, সব একবার শুনলেই সে মনে রাখতে পারে। হয়তো যাত্রা দেখে এলো, বাড়িতে এসে সব গড় গড় করে বলে যাবে। একটুও বাদ যাবে না, কোথাও কোনো ভুল হবে না। তবে একটা মজা ছিল, গদাইয়ের নিজের যা ভালো লাগতো তাই সে মন দিয়ে শুনতো আর মনে রাখতো। যা তার ভালো লাগতো না, কারোর সাধ্য ছিল না তাকে সেটা শেখায়। চেষ্টা করেও তাকে তখন নামটা শেখাতে পারা যায়নি। অঙ্ক, হিসেবপত্র, এগুলো তার একেবারেই ভালো লাগতো না। দুষ্টুমিতেও কম যেত না গদাই, তবে কারোর কোনো অনিষ্ট কখনো সে করতো না। দুষ্টুমি দেখে তাকে পাঠশালায় ভর্তি করে দেয়া হলো। পাঠশালায় থাকলে হয়তো দুষ্টুমি একটু কমবে। আর পাঠশালা তো বাড়ির কাছেই, লাহাবাবুদের নাট মন্দিরের বারান্দায়। একজন গুরুমশাই সেখানে পড়ান। সকালে 2 ঘন্টা পড়ার পর ছেলেরা বাড়ি যায়। আবার বিকালে এসে সন্ধ্যা পর্যন্ত ঘন্টা তিনেক সেখানে পড়তে হয়। গদাইয়ের বয়স এখন 6 বছর। গ্রামের ছেলে মেয়ে, বৃদ্ধ যুবা সবাই তাকে ভালোবাসে। নতুন খাবার কিছু করলে আগে গদাইকে সবাই দেয়। ছোট ছেলে হলে কি হবে, গদাইয়ের যে চিন্তা ভাবনা তা বড়দের মতো। একদিন জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস হবে, গদাই মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছে। আকাশে একখানা সুন্দর জল ভরা মেঘ উঠেছে। দেখতে দেখতে মেঘখানা আকাশ প্রায় ছেয়ে ফেললো। এমন সময় সাদা দুধের মতো এক ঝাঁক বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো। কি সুন্দর তার বাহার! যত দেখে গদাইয়ের ততই ভালো লাগে। শেষে আনন্দে এমন এক অবস্থা হলো যে বাইরে আর কোনো হুঁশ থাকলো না। অজ্ঞান হয়ে পড়ে গেল। মুড়িগুলো আলের চারদিকে ছড়িয়ে পড়লো। অনেকক্ষণ সে এইভাবেই পড়েছিল। তারপর তাকে দেখতে পেয়ে লোকে ধরাধরি করে বাড়ি নিয়ে এলো। অনেক পরে জ্ঞান এলো। বাপ মা ভেবে আকুল, কি অসুখ হলো ছেলের। গদাই কিন্তু জ্ঞান ফিরে আসার পর বলেছিল যে তার কোনো অসুখ হয়নি, আকাশের শোভা দেখে তার এইরকম হয়েছিল। গদাইয়ের যখন 7 বছর বয়স, তখন ক্ষুদিরাম মারা গেলেন। বাবাকে হারিয়ে মনে খুব কষ্ট হলো গদাইয়ের। সবকিছু যেন ফাঁকা মনে হলো। তবে মা কষ্ট পাবেন, তাই বাইরে সে এই ভাব দেখায় না, হাসি খুশির ভাব দেখায়। কিন্তু ভিতরে ভিতরে সে আরো গভীরভাবে চিন্তা করতে লাগলো। বাবা এই ছিলেন, এই চলে গেলেন, তাহলে কি সবাইকে একদিন এভাবেই চলে যেতে হবে? আগের মতো গদাই পাঠশালায় যেত, কিন্তু পড়ায় আর মন বসতো না। গ্রামের কোথাও
পুরাণের কথা, যাত্রা এইসব হলে সেখানে গিয়ে সে খুব মন দিয়ে শুনতো। কুমোরদের বাড়ি গিয়ে দেবদেবীর মূর্তি করা দেখতো, শিখতো সেই সব। গ্রামের পাশ দিয়ে পুরী যাওয়ার রাস্তা, সেখানে একটা পান্থশালা ছিল। যাত্রী সাধুরা অনেক সময় সেখানে থাকতেন। গদাইয়ের মনে শান্তি পাওয়ার জন্য তাদের সঙ্গে সে মিশতে শুরু করলো, তাদের সেবা করতে লাগলো। পুরাণ কথায় সে শুনেছে সাধুরা সবকিছু ছেড়ে ভগবানকে ডাকে, তাতে তাদের প্রাণ শান্তিতে ভরে যায়। তাদের সঙ্গে মিশলে মনে নাকি শান্তি পাওয়া যায়। চন্দ্রদেবী ছেলের সাধুভক্তি দেখে খুশি হয়েছিলেন। কিন্তু 8 বছর বয়সের গদাই যখন কোনো কোনো দিন ভস্ম মেখে, কোনো কোনো দিন তিলক কেটে, পরনের নতুন কাপড়খানি ছিঁড়ে কৌপিন করে সাধু সেজে এসে তার সামনে সে বলতো, মা, সাধুরা আমাকে কেমন সাজিয়ে দিয়েছে দেখো, তখন চন্দ্রদেবী ভয় পেতেন। সাধুরা তার বাচ্চাকেও না সাধু করে সঙ্গে নিয়ে যায়।